যাবার পথে আমি একটা ভিডিও করে নিচ্ছি। রাস্তাটা অনেক সুন্দর, চারিপাশটা আরও সুন্দর। তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আগে একবার ভিডিওতে বলছি আমাদের বাড়ি হচ্ছে বাগেরহাটে, মোল্লাহাট থানায়। তো আমি সেই রাস্তা দিয়ে বসছি। রাস্তাটা অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশ, দুই পাশ দিয়ে গাছপালা, আবার রাস্তার দুই পাশ দিয়ে আছে ফসলের জমি, মাঝখানে পিচ ঢালাই রাস্তা। দুই পাশে ফসলের জমিতে এখন মানুষ পাট লাগাইছে, পাট কাটার সিজন প্রায় শেষ। কেউ কেউ কাটতেছে, কারো কাটা হয়ে গেছে। অন্যরকম একটা দৃশ্য। এক কথায় যা মন খারাপ থাকতে পারে এখানে আপনি মন অবশ্যই ভালো হয়ে যাবে। আমার তো অনেক ভালো লাগে, আমি এখান থেকে প্রতিদিন যাই। দুই পাশ দিয়ে কলা গাছ, গাছের সাথে সজনা গাছ, আবার কাঠের গাছও আছে অন্যরকম। আর এখানে ফাঁকা তো একদম, মেঘটাকে মনে হচ্ছে নিচে নেমে গেছে, মাছটা হাত বাড়ালে ধরা যাবে। এখন তো বর্ষাকাল, তাই বৃষ্টির পানিতে ফসল জমি সব তলায় গেছে। বেশি পানি দেখা যাচ্ছে, ফসল কম দেখা যাচ্ছে, পানিটা ডুবু ডুবু। চারদিকে মানুষের আবার ঘের আছে, ঘেরও ডুবে গেছে। আমার হাতের ডান দুই সাইডে বাড়ি আছে। তাল গাছ, কলা গাছ, সারি ধরে সব তাল গাছ। অনেক সুন্দর, রোদের সময় এখানে বসে থাকতে অনেক ভালো লাগে। ফাঁকা জায়গা তো, অনেক বাতাস। যে ডান সাইড দিয়ে দেখা যাচ্ছে ফসলের জমিগুলা। এই রাস্তাটা যাতায়াতের জন্য অনেক সুবিধা। দুই পাশটা দিয়ে বাড়ি ঘর ভরা। এই জায়গাটা কত সুন্দর, মেঘ দেখা যাচ্ছে, মাছের একটা একদম জমির মধ্যে নামছে। আমাদের বাড়ি থেকে আমার মেয়ের স্কুল যেতে ভ্যানে গেলে 10-15 মিনিট সময় লাগে। অর্ধেকটা পথ চলে আসছি, বেশি সময় লাগবে না যেতে। যে সাইড দিয়ে বাড়ি ঘর পানিতে ডুবে গেছে, বর্ষাকাল কাদা হয়ে গেছে। কলার পাতা দিয়ে বেড়া বানাইছে। বাম পাশটা একটা ঘের পুরো ডুবে গেছে। ঘেরে অনেক গাছ ছিল, সব গাছগুলো মারা গেছে। সব বাড়িঘর এখানে, আগে এখানে কোনো বাড়িঘর ছিল না, শুধু মানুষ ফসল ফলাতো। এখন অনেকেই এখানে বাড়ি বানাইছে। আর অনেক ফাঁকা ছিল, এখান থেকে তো অনেক ভয় করতো, এখন আর ভয় লাগে না। এই জায়গাটা আরও সুন্দর, এবারে ফাঁকা, দুই পাশ দিয়ে শুধু জমি আর জমি, ঘের, সব ঘের। এখান দিয়ে মানুষ আবেদন লাগাইছে।
এখান থেকে মনে হচ্ছে আকাশটা একেবারে কাছে। কি সুন্দর জায়গা। একেবারে প্রাকৃতিক পরিবেশ যাকে বলে। আর 2 মিনিট সময় লাগতে পারে আমার মেয়ের স্কুল। স্কুল ছুটি হয়ে গেছে, এখন যে বাচ্চারা আসতেছে। ফসলের জমি সব ডুবে গেছে। কারণ আসতে ইচ্ছা করলে এখানে চলে আসতে পারেন, এখানে বাগেরহাটের ফুলহাটের মতো। 11:35 এই সব জায়গা দিয়ে হিন্দু বাড়ি। চলে আসছি আমার মেয়ের গেটের সামনে। এখন আমি এখান থেকে নামবো, নেমে আমি স্কুলের ভিতরে যাব। স্কুলটার পরিবেশ আরও সুন্দর, চলেন দেখাই। স্কুলের ভিতরে যে সুন্দর করে ফুল গাছ লাগাইছে, ফুল গাছে ফুল ফুটে ভরে গেছে। যে বাচ্চারা আসতেছে, একদম পুরো ফাঁকা ডাঙার মধ্যেই আছে স্কুল। চারিপাশ দিয়ে ফাঁকা। গরমের সময় তো অনেক আরাম এখানে। বর্ষা তো একটু কাদা হয়ে গেছে এখানে, তাই আমি আস্তে আস্তে করে যাচ্ছি। আমি চলে আসছি স্কুলের ভিতরে। এই যে স্কুলের দেখেন কি সুন্দর ফুল গাছ লাগাইছে, একদম পরিপাটি করে সব গাছে ফুল ফুটছে। একটা বাচ্চারাও ফুল ছেড়ে না, নষ্টও করে না। পরিবেশটাও সেরকম সুন্দর। আমার ভিডিওটা আমি আর বেশি বড় করব না, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা শেষ করে নিয়ে